হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। স্বাগতম তোমাদের আমাদের আজকের আয়োজনে। আমরা কিন্তু আজকে যে ক্লাসটা আলোচনা করব ইংরেজি ভাষা শিক্ষা প্রোগ্রাম থেকে, খুব সহজ একটা প্রোগ্রাম, ঠিক আছে, যেটা আমরা সহজভাবে ইংরেজি ভাষা শিখতে পারছি। আমরা অন্তত আশা করতেছি তোমাদের যদি দেখো, এই যে ইংরেজি ভাষা শেখার জন্য যে ক্লাসগুলো তোমাদের দরকার, ভোকাবুলারি বা রোল, ফ্রেজেস, আমরা সবগুলো দেওয়ার চেষ্টা করতেছি। তো আশা করি তোমরা ক্লাসগুলো মনোযোগ সহকারে দেখছো। তার ধারাবাহিকতায় আজকে আমরা অ্যাডভান্স লেভেলের যে ভোকাবুলারি এবং ফ্রেজেস তোমাদের দিচ্ছি, তারই একটা অংশ হিসেবে আলোচনা করবো গুড জব। এই গুড জব এর পরিবর্তে কীভাবে অ্যাডভান্স ভোকাবুলারি তোমরা ইউজ করবা, সেটা আমরা আলোচনা করতেছি আজকে। তো দেখো, বেশ কিছু ওয়ার্ড আছে যে ওয়ার্ডগুলো আমরা গুড জব, কেউ যদি কোনো কিছু একটা কাজ করে, তুমি ভালো করেছো গুড জব, সেটা ভালো করেছো গুড জব, মানে বারবার গুড জব এই জন্য কেমন যেন লাগে। একটু ভ্যারিয়েশন করার জন্য, অথবা নেটিভ স্পিকাররা বিভিন্ন ক্ষেত্র বিশেষে যেই সেন্টেন্সগুলো ব্যবহার করে, তো সেই অনুযায়ী আমরা আজকের ক্লাসটিতে আলোচনা করতেছি। দেখো, আমাদের প্রথম যে শব্দটা আছে গুড জবের পরিবর্তে ট্রেমেন্ডাস। ট্রেমেন্ডাস 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 মানে হচ্ছে ভালো করেছে, খুব ভালো হয়েছে। এরপর হচ্ছে ফ্যান্টাস্টিক। ফ্যান্টাস্টিক ভালো হয়েছে, পরের শব্দটা ফ্যান্টাস্টিক। এরপরে যদি আমরা বলতে চাই এক্সেলেন্ট। এক্সেলেন্ট, হ্যাঁ, এক্সেলেন্ট অনেক ভালো হয়েছে। সুপার ডুপার। সুপার ডুপার, ঠিক আছে, সুপার ডুপার একদম তুমি অনেক ভালো করেছো, সুপার ডুপার। হ্যাঁ, এরপর হচ্ছে আউট অফ সাইট। আউট অফ সাইট মানে সচরাচর দেখা যায় না এরকম, তার মানে অনেক ভালো হয়েছে ব্যাপারটা, আউট অফ সাইট। ওকে, এরপরে হচ্ছে ইউ সার্টেনলি ডিড ওয়েল টুডে। ইউ সার্টেনলি ডিড ওয়েল টুডে, তুমি আজ খুব ভালো করেছো, ঠিক আছে। তো মানে কি, গুড জব, ভালো হয়েছে। যদি আমরা কোনো একটা কাজ আজকের জন্য হয়ে থাকে, যে আজকে তুমি অনেক ভালো করছো আগের দিনগুলো থেকে, তখন আমরা বলতে পারি ইউ সার্টেনলি ডিড ওয়েল টুডে, ঠিক আছে, খুব ভালো করেছো, তার মানে কি গুড জব। ওকে, এরপর হচ্ছে দ্যাট কাইন্ড অফ ওয়ার্ক মেক্স মি হ্যাপি। দ্যাট কাইন্ড অফ ওয়ার্কস মেক মি হ্যাপি, এটা আমাকে বা তোমার এই কাজকে আমাকে অনেক আনন্দ দিয়েছে, তার মানে তুমি খুব ভালো করেছো, ঠিক আছে। দ্যাট কাইন্ডস অফ ওয়ার্ক মেক্স মি হ্যাপি। ওকে, যে পরে যে ফ্রেজেসটা আছে দেখো, ওয়ান মোর টাইম অ্যান্ড ইউ উইল হ্যাভ ইট। ওয়ান মোর টাইম অ্যান্ড ইউ উইল হ্যাভ ইট, আরও একবার করো, তুমি আর এটা ভালো হয়েছে। মানে আমরা এক্সাইটমেন্ট হয়ে যদি কিছু একটা, কেউ একটা ভালো করে, কার একটা কাজ দিয়েছো, তুমি এটা করতে পেরেছো এবং তুমি আরেকবার করে দেখাও আমাকে, তখন বলতে পারো ওয়ান মোর টাইম অ্যান্ড ইউ উইল হ্যাভ ইট, ঠিক আছে, তুমি ভালো করেছো। এরপরে যেটা আছে, ইউ রিয়েলি মেক মাই জব ফান। ইউ রিয়েলি মেক মাই জব ফান, এই ফ্রেজেসটা তোমরা ইউজ করতে পারো। কখন ইউজ করবো দেখো, যে তুমি যখন একটা কাজ, কেউ তোমাকে একটা কাজ করে দিয়েছে, যে তুমি পারতেছিলে না বা একটু কষ্ট হচ্ছিল, সে করে দেওয়ার কারণে তুমি ভালো করে বুঝেছো, অথবা তুমি অনেক ইজিলি কাজটা বুঝলা, বা তোমার এখানে আনন্দ লাগছে, তখন তুমি বলতে পারো ইউ রিয়েলি মেক মাই জব ফান। তুমি আমার কাজটাকে আসলে অনেক ইজি করে দিয়েছো, এই জন্য তোমাকে গুড জব, মানে ভালো হয়েছে তোমার এই ব্যাপারটা, ঠিক আছে, আমার জন্য। তো এরপরে যে ফ্রেজেসটা আছে দেখো, দ্যাটস দ্য রাইট ওয়ে টু ডু ইট। দ্যাটস দ্য রাইট ওয়ে টু ডু ইট, হ্যাঁ, এটাই ছিল, এটা করার জন্য এই পদটাই বা এই পদ্ধতিটাই সব থেকে ভালো পদ্ধতি। তাহলে কী বলবো, দ্যাটস দ্য রাইট ওয়ে টু ডু ইট, তার মানে গুড জব, মানে তুমি এটা এভাবে চালিয়ে যাও। হ্যাঁ, ইউ আর গেটিং বেটার এভরিডে। ইউ আর গেটিং বেটার এভরিডে। ইউ আর গেটিং বেটার এভরিডে, তুমি দিন দিন আরও অনেক ভালো করছো। ইউ আর গেটিং বেটার এভরিডে, তার মানে কেউ একটা কাজ করছে, সে দিন দিন ভালো করছে, ঠিক আছে, এটার জন্য তুমি গুড জব না বলে তুমি বলবে কি, ইউ আর গেটিং বেটার এভরিডে। ইউ আর গেটিং বেটার এভরিডে। ওকে, এরপরে যে ফ্রেজেসটা আছে দেখো, ইউ মাস্ট হ্যাভ বিন প্র্যাকটিসিং। ইউ মাস্ট হ্যাভ বিন প্র্যাকটিসিং, তার মানে তুমি অনেক প্র্যাকটিস করতেছো, অনুশীলন করতেছো বা চর্চা করতেছো, আমি বুঝতে পারছি। তার মানে একজন একটা কাজ ভালো করছে, তোমার ভিতরে একটু ভালো লাগছে দেখে, যে না, ও এখন পারতেছে, তাহলে ইউ মাস্ট হ্যাভ বিন প্র্যাকটিসিং, তার মানে তুমি প্র্যাকটিসটা করছো বা অনুশীলনটা করছো। এরপরে যে সেন্টেন্সটা আছে সেটা হচ্ছে দ্যাটস বেটার দ্যান এভার। দ্যাটস বেটার দ্যান এভার, তুমি আসলে সবসময় ভালো করে থাকো। দ্যাটস বেটার দ্যান এভার, এটা থেকে এটা ভালো হয়েছে, ঠিক আছে। এরপরে যেটা আছে, দ্যাট ওয়াজ ফার্স্ট ক্লাস ওয়ার্ক। দ্যাট ওয়াজ ফার্স্ট ক্লাস ওয়ার্ক, গুড জবের পরিবর্তে বলতে পারো দ্যাট ওয়াজ ফার্স্ট ক্লাস ওয়ার্ক, তার মানে একটা কাজ করে ফেলছে, সেই কাজটা তুমি ভালো বলার জন্য গুড জব না বলে বলবা দ্যাট ওয়াজ ফার্স্ট ক্লাস ওয়ার্ক, এটা অনেক ভালো কাজ ছিল, ঠিক আছে, মানে যে তুমি যেটা করে দিয়েছো এটা অনেক ভালো ছিল, ঠিক আছে। এরপরে যেটা আছে সেটা কিপ ওয়ার্কিং অন ইট। কিপ ওয়ার্কিং অন ইট, ইউ আর ইমপ্রুভিং। কিপ ওয়ার্কিং অন ইট, ইউ আর ইমপ্রুভিং। তো এই কথাটা তুমি কখন বলবা, যখন কেউ একজন কাজ করতে থাকবে, ঠিক আছে, তার কাজ ধারাবাহিকভাবে ভালো হচ্ছে, তো তখন বলতে পারো, মানে বলবা গুড জব না বলে কি বলবা, ইউ কিপ ওয়ার্কিং অন ইট, ইউ আর ইমপ্রুভিং। ইউ আর ইমপ্রুভিং। ওকে,
এরপরে যদি কারো একটা কাজ দেখে তোমার ভালো লাগে যে না কাজটা তুমি খুব ভালো চালাচ্ছ বা কারো ভালো হচ্ছে, তখন কি নাইস গোয়িং, মানে সে ভালো করতেছে এখনও কন্টিনিউ, তখন বলবো কি নাইস গোয়িং, তোমার ভালো হচ্ছে, তুমি করে যাও, তখন গুড জব না বলে এটা বলবো। তো ফ্রেন্ডস, এই যে ফ্রেজেস এবং ভোকাবুলারিগুলো বললাম, এটা সবগুলোই ছিল আমাদের গুড জবের পরিবর্তে সিচুয়েশন বুঝে নেটিভ স্পিকাররা বিভিন্ন জায়গায় ইউজ করে। তো আশা করতেছি আজকে থেকে তোমরা সিচুয়েশন বুঝে এই সেন্টেন্স এবং বাক্যগুলো তোমরা ব্যবহার করবা, তাহলে তোমাদের ভাষাটা আরও অনেক সুন্দর এবং স্মার্ট হয়ে যাবে। তো দেখা হবে আমাদের আগামী ক্লাসে। আল্লাহ হাফেজ।